আল্লাহ নবী এক সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু, নাম কি সবাই বলেন, নাম কি? সালাবা। এই সালাবা আল্লাহর এত বড় আশিক বান্দা, মায়ার নবীও তাকে অনেক মহব্বত করতো এই সালাবাকে। একদিন মায়ার নবী এসে দেখলেন সালাবা কই, সালাবাকে পাইলেন না। ছোট সাহাবী, কারণ যে মানুষটা সব সময় মসজিদে আসে আরো ছোট, মনে করেন এই মসজিদে যদি করে মনে করেন যদি একটা কোনো বাচ্চা, ছোট বাচ্চা আসে প্রতিদিন আজান দেওয়ার আগে মসজিদে হাজির, কিন্তু হঠাৎ করে দুই একদিন যদি না থাকে, স্বাভাবিক মানুষ জিজ্ঞাসা করবে ব্যক্তিটা গেল কই। ঠিক তেমনি ভাবে মায়ার নবী সালাবাকে না পাইয়া হযরত উমরকে জিজ্ঞাসা করলো, ও উমর, আমার সালাবা কই, আমার সালাবাকে তো দেখি না। এবার উমর ডাক দিয়া বলে, ও মায়ার নবী, সালাবাকে তো জানি না, সালাবা কই। এইভাবে একদিন, দুই দিন, 3 দিন পার হয়ে গেল। এমনকি 40-এর কোটায় যখন 39 দিন মাথায় আল্লাহ নবী সালাবাকে না পাইয়া এবার নবীকে, উমরকে জিজ্ঞাসা করলো, ও উমর, আমার সালাবা কই, আমি আমার সালাবার জন্য আমার দিলটা কেমন জানি করতেছে, আমার সালাবাকে আমি পাই না। এবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে এবং আলীকে সঙ্গে মায়ার নবী দায়িত্ব দিলেন, এ উমর, যাও সালাবাকে তুমি খুঁজে আনো। উমর বলতেছে, কোথায় সালাবাকে খুঁজবো, এত বড় মদিনা অলিগলি কোথায় খুঁজবো সালাবাকে? তো তিনি চিন্তা করলেন, বলো চলো পাহাড়ের দিকে যাই, দেখি ওইখানে সালাবাকে যাই পাই কিনা। এবার হযরতে উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু চলতে লাগলেন পাহাড়ের গলি দিয়ে। যখন যায় দেখলেন পাহাড়ের নিচে কিছু রাখাল বাচ্চারা খেলাধুলা করতেছে, তখন ওই তাদেরকে জিজ্ঞাসা করলো, এই রাখাল ভাইয়েরা, সালাবা নামে কোনো ব্যক্তিকে চিনো কিনা? বলে, না না, সালাবা নামে কোনো ব্যক্তিকে তো আমরা চিনি না। বলে, এমন একটা ব্যক্তি দেখি প্রতিদিন ওই পাহাড়ে থেকে কান্না করতে করতে সকাল 10টার সময় আসে, আবার কিছু এখান থেকে রুটি ক্রয় করে আবার কান্না করতে করতে তিনি পাহাড়ের উপরে চলে যায়, প্রতিদিন 10টার সময় আসে। এবার ওমর বললে, যদি উপরে যাই হয়তো তাকে পেতে পারি, না পেতে পারি, এই জন্য কিছু অপেক্ষা করে। একদিন অপেক্ষা করার পর পরের দিন যখন সকাল 10টা বাজলো, দেখলো সালাবা কান্না করতে করতে সে আসতেছে। এবার মায়া উমর জিজ্ঞাসা করলো, রে সালাবা, তুমি কেন কান্না করতেছো, তুমি কই? মায়ার নবী তোমার জন্য পাগল, মায়ার নবী তোমাকে না পেয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আমার সালাবা কই? এবার ও সালাবা ডাক দিয়া বলে, রে উমর, আমি বড় জাহান্নামের আসামি, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। বলে, কেন তোমার মতো জাহান্নামের আসামি কেউ নাই? বলে, কি হয়েছে? বলে, চলো মায়ার নবী তোমাকে যাইতে বলছে। এবার সালাবা ডাক দিয়া বলে, ওমর ভাই, আমি মায়ার নবীর সামনে চেহারা নিয়ে আমি সালাবা দাঁড়াইতে পারবো না। বলে, কেন তুমি দাঁড়াইতে পারবে না? বলে, না না, আমি দাঁড়াইতে পারবো না। বলে, আমি কয়েক মাস আগে আমি যখন মদিনা অলি দিয়ে যখন যাইতেছি, হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে একটা মহিলা গোসল করতেছে, ওই তার নজরটা ওইখানে পড়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে আমি ফিরিয়ে ফেলেছি। তারপর ওই মহিলার নজর আমার নজরে পড়ে গেছে, এর ভয় আমি মায়ার নবীর দরবারে না গিয়ে আমি পাহাড়ের দিকে চলে আসছি। কারণ আমার মায়ার নবীর কাছে যদি আমার আল্লাহ জানাইয়া দেয়, যদি বলিয়া দেয় তোমার সালাবা ছোট সাহাবী বড় জাহান্নামের আসামি, অসুস্থ রুগী, এও একটা মহিলার দিকে কুমন্ত্রণা ভাবে তাকাইছে। ওমর আল্লাহর সাক্ষী কসম খায় বলতেছে, আমি ইচ্ছাকৃতভাবে তাকাই নাই, এই ভয়ে আমি মায়ার নবীর কাছে যাই না। যদি মায়ার নবীর কাছে আল্লাহ তাআলা বলিয়া দেয়, তাহলে আমি তো মায়ার নবীর কাছে আমি একটা গুনাহগার হিসেবে আমি থেকে গেলাম, এই ভয়ে আমি যাই না, আমি যাব না, যাও তোমরা চলে যাও। বলে, না না চলো। বলে, না আমি যাব না। এবার হযরত ওমর এবং আলী ধরে নিয়ে মায়ার নবীর কাছে নিয়ে আসলেন।
মায়ার নবীর কাছে আসার পর মায়ার নবী ডাক দেয়া বলো, সালাবা তুমি এতদিন কোথায় ছিলা? আমার দিলটা তোমার জন্য বড় বেকুল। সালাবা এবার হাউ মাউ করে কান্নার আওয়াজ, কান্না করতে করতে মায়ার নবীকে বলো, মায়ার নবী আমি বড় জাহান্নামে অসুস্থ রোগী, আমি বড় গুনাহগার, আমি একটা গুনাহ করে ফেলেছি। বলে কি গুনাহ? বলে এই গুনাহটা আমি করেছি। মায়ার নবী এবার চোখের পানি ছেড়ে বলে, সালাবা তোমার টেনশন নাই, আসো তুমি আমার বুকের মধ্যে আসো। এবার সালাবাকে মায়ার নবী বুকের মধ্যে যখন তিনি নিলেন, নেওয়ার পর বলে এবার তুমি অনেক ক্লান্ত, তুমি অনেক অসুস্থ, তুমি আমার রান মোবারকের মধ্যে তুমি ঘুমাও। এবার সালাবাকে নবীর রানের উপর শোয়াইলো। যখন শোয়ানোর পর কিছুক্ষণ সালাবা ঘুমানোর অবস্থা ছিল, হঠাৎ করে সালাবা উঠিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে হ্যাঁ বলো কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের মধ্যে কি জানি পিপিলার মতো হাঁটতেছে, পিপিলিকার মতন। এবার মায়ার নবী ডাক দেয়া বলে, সালাবা। মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে, সালাবা তুমি তাড়াতাড়ি কালিমা পড়ো। বলে কেন? ফেরেশতা হাজির, তোমার জান কবজ করার জন্য আজরাইল চলে আসছে। এই কথা বলার পর সালাবা তাড়াতাড়ি উঠিয়া কালিমা কান্না করতে করতে কালিমা পড়া যখন শুরু করে দিল, হঠাৎ করে দেখে সালাবা নাই নাই নাই, সালাবার জীবনটা চলিয়া গেল। মায়ার নবী কান্নার আওয়াজ দিয়ে বলে, উমর আমার সালাবা দুনিয়া থেকে চলিয়া গেছে, আমি আমার সালাবাকে আর দেখতে পাবো না। এবার মায়ার নবী সালাবাকে বলল, উমরকে বলল, উমর সালাবা দাফন কাফনের ব্যবস্থা করো। যখন দাফন কাফনের ব্যবস্থা করলেন, মায়ার নবী নিজে জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়াইয়া যখন কবরের দেশের দিকে রওনা, যখন কবরের দেশে রওনা দিয়ে দেওয়ার সময় সবাই স্বাভাবিকভাবে হাঁটতেছে, সবাই স্বাভাবিকভাবে হাঁটে, কিন্তু মায়ার নবী স্বাভাবিকভাবে হাঁটে না। মায়ার নবী পায়ের বৃদ্ধাঙ্গুল উপর ভর দিয়ে হাঁটতেছে। এবার উমর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই স্বাভাবিকভাবে হাঁটি, এখানে তো মানুষ তেমন নয়, অল্প কয়টা মানুষ। এবার মায়ার নবী ডাক দেয়া বলে, উমর তুমি দেখো না আমি মায়ার নবী দেখতেছি, এই সালাবা ওই পাহাড়ের উপরে যাইয়া এতদিন পরে কান্না করতে করতে আমার মালিককে এত পাগল বানাইছে। এত পাগল বানানোর পর আমার আল্লাহ সালাবার এত খুশি হইয়া আসমানের যত ফেরেশতা আছে, সাত আসমানের যত ফেরেশতা আছে, সকল ফেরেশতা তারা দুনিয়ার জমিনে চলে আসছে সালাবার জানাজা দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সালাবার জানাজা দেওয়ার জন্য সবাই চলে আসছে। এই জন্য আমি মায়া নবী হাঁটতে পারতেছি না ফেরেশতাদের ভিড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন আল্লাহকে পাগল বানাইলো, কেমন ভয় তার অন্তরের মধ্যে। সামান্য একটা গুনাহ করছে মাত্র, কি পরিমাণ গুনাহ অনাকাঙ্ক্ষিতভাবে হাদিসের মধ্যে আছে, যদি কোনো বান্দা অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো কারোর প্রতি নজর পড়িয়া যায়, আবার সঙ্গে সঙ্গে যদি ফিরে লায়, তার প্রথম দেখায় গুনাহ হবে না। অথচ এই পরিমাণ সামান্য একটা গুনাহ করার পর বান্দার অন্তরে কেমন ভয়। আর আমি আপনার দিকে তাকাইয়া দেখেন, গুনার কারণে হাত নাপাক, পা নাপাক, জবান নাপাক, জিহ্বা নাপাক, এত গুনাহ করার পর আমরা মালিকের কাছে এখনো ফিরি নাই, মালিককে ভুলে গেছি। সামান্য দুনিয়া পাইয়া এই দুনিয়ার রঙ্গ তামাশা দেখে কি নিয়ে তো পাগল হয়েছেন বলেন? দুনিয়াতে থাকবে কয়দিন? সব কিসের দল? কিসের পিছনে ঘুরেন? দুনিয়া কিছু না ভাই। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়াটা কিছুই না। ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া, দুনিয়াটা হলো একটা পার্থিব জীবন, খেলাধুলার ময়দান। লাউ আসল জীবন হলো, লাউ আসল জীবন হলো কোথায়? জান্নাত। ইল্লা লাহু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান ওয়া বারাকাতুহু। الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شهادة إبراهيم فريد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ শুকর রব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা দরবারে সর্বপ্রথম মসজিদে এসে হাজিরা দাও তৌফিক দান করেছেন এই জন্য সবাই দিল থেকে মন থেকে রব্বে কারীমের নিকট শুকরিয়া থেকে আলহামদুলিল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ এটা হলো জিলহজের কয় নাম্বার জুমা 3 নাম্বার কয় নাম্বার 3 নাম্বার জুমা আল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ আমি আল্লাহকে কি করো ভয় করো হাক্কা তুকাতি ভয় করার মতন ভয় করো
ওয়ালা তামুতুন্না, এবং মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। কি খানা? জেলখানা। আর কাফের বেঈমানের জন্য দুনিয়াটা হলো কি? বালাখানা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কারে ভয় করতে বলছে আল্লাহ? আল্লাহ রে। কারে? জোরে বলবেন। কাকে ভাই? আল্লাহকে। কেন? আচ্ছা, মানুষ ভয় করে কাকে? যে খারাপ মানুষ তাকে মানুষ ভয় করে না, নাকি বালা মানুষে মানুষ ভয় করে? মানুষ কি ফিসাবের ভয় করব? ভয় করবো কারে? যে খারাপ। পুলিশে মানুষ কি করে? ভয় করে। সেনাবাহিনী মানুষ কি করে? ভয় করে। কারণ তারা যে কোনো মুহূর্তে মানুষকে কি করতে পারে? উল্টা হল্লা করলে পিটা দেওয়া শুরু করতে পারে। ডাকাতরে মানুষ কি করে? ভয় করে। চোরকে মানুষ ভয় করে। তো আল্লাহকে কেন ভয় করবে? কাকে? আল্লাহকে। আচ্ছা, আল্লাহ কি বলছে আমি আল্লাহ ভয়ঙ্কর? কোথাও বলছে? আল্লাহ কি কইছে আমি ভয়ঙ্কর? আল্লাহ বলছে, কি বলছে? আনার রহমান আনার রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল দয়াশীল। তো আল্লাহ কেন আপনারে ভয় করব? একটা প্রশ্ন আসেনি? আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ ভয়ঙ্কর না কেন? অন্যায় আল্লাহ জবাব দিয়ে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআতুন ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ ভয়ঙ্কর না, বরং আমি আল্লাহ ক্ষমাশীল দয়াশীল। কিন্তু জানিয়া রাখো, ওয়াত্তাকু ভয় করো, ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো উপকারে আসবে না। কি আসবে না? কেউ কারো কোনো উপকার আসবে না। ওয়ালা তানফাউহা শাফাআতুন, এবং কেউ কারো সুপারিশ করবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং কেউ কাকে সাহায্য করবে না। ওই দিনকে ভয় করো। ওই দিনটা কোন দিন? ওই দিনটা হলো হাসরের ময়দানের দিন, যেই দিন কারো কেউ আপন হবে না। মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। বাবা সন্তান থেকে পালায়ন করবে, মা সন্তান থেকে পালায়ন করবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এ দুনিয়ার মানুষ, কেউ তোমার মা তোমার আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন মা সন্তান থেকে পালায়ন করবে, বাবা সন্তান থেকে পালায়ন করবে, কেউ কারো আপন হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলাকে ভয় কর। কাকে ভয় করতে বলছে? জোরে বলেন সবাই। কাকে? না কোনো দুনিয়ার এমপি মন্ত্রীকে, না আল্লাহ কোনো দুনিয়ার এমপি মন্ত্রীকে আল্লাহ তাআলা ভয় করতে বলে নাই। কারণ যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন কয়েকটা পুরস্কার দিবেন, কার মধ্যে একটা প্রথম নাম্বার পুরস্কার হলো যে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে তাকওয়া অর্জন করবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করব, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামে জিনিস একটা আলো দান করব। কি দান করব? ফুরকান। এই ফুরকান নামক জিনিসটা আলো দিয়ে বান্দা কোনটা হক কোনটা বাতিল তুমি নির্ণয় করতে পারবা। যেমন কোনো মানুষ যদি দুনিয়ার কোনো অন্ধকার রাস্তা দিয়ে, কোন রাস্তা? অন্ধকার রাস্তা, মনে করেন এক পাশে খাল আর এক পাশে জঙ্গল। কি? এক পাশে খাল, অন্য পাশে কি? জঙ্গল। এখন আপনি এখান দিয়ে যাবেন, যে যাইতে হলে টর্চ লাইট লাগবে না? লাগবে না টর্চ লাইট? আমরা যদি টর্চ লাইট না ব্যবহার করেন, আমরা তো মনে হচ্ছে ফানি যে পড়বেন, এমন তো উষ্টার হয়, আমরা পা ব্যাঙ্গা যাইব। তো আপনার হাতে একটা টর্চ লাইট থাকে, এই টর্চ লাইট দিয়ে আপনি কি করতে পারবেন?
সুন্দরভাবে যেতে পারেন, কোথায় গর্ত আছে, কোথায় কি আছে, আপনি স্পষ্টভাবে আপনার সামনে কি হবে হয়ে যাবে, স্পষ্টভাবে সামনে চলে আসবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামে জিনিসটা দান করব। মা মানাল ফুরকান ওয়া নূরুম মিন ইলাহি, ফুরকানটা হলো এমন একটা আলো, যে আলো দিয়ে আপনি কোনটা হক কোনটা বাতিল আপনি তা নির্ণয় করতে পারবেন। এটা তারাই পাবে যারা আল্লাহ তাআলাকে ভয় করবে। বল সুবহানাল্লাহ। আস্তে কইবেন না জোরে কইবেন? তারা কারা কে পাইব? যারা আল্লাহ তাআলাকে কি করবে? ভয় করবে। আল্লাহ তাআলা তাদেরকে এই ফুরকান নামে জিনিসটা দান করবে। বুঝছেন? কি বুঝছেন? কারে ভয় করবেন? না প্রধানমন্ত্রী রে? হ্যাঁ, কাকে ভয়? আর কারো না। কেমন ভয়? কেমন ভয়? আল্লাহর নবী এক সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু, নাম কি সবাই বলেন? নাম কি? সালাবা। এই সালাবা আল্লাহর এত বড় আশিক বান্দা, মায়ার নবীও তাকে অনেক মহব্বত করত এই সালাবাকে। একদিন মায়ার নবী এসে দেখলেন সালাবা কই, সালাবাকে পাইলেন না। ছোট সাহাবী, কারণ যে মানুষটা সব সময় মসজিদে আসে আরো ছোট, মনে করেন এই মসজিদে যদি করে মনে করেন যদি একটা কোনো বাচ্চা, ছোট বাচ্চা আসে প্রতিদিন আজান দেওয়ার আগে মসজিদে হাজির, কিন্তু হঠাৎ করে দুই একদিন যদি না থাকে স্বাভাবিক মানুষ জিজ্ঞাসা করবে ব্যক্তিটা গেল কই। ঠিক তেমনি ভাবে মায়ার নবী সালাবাকে না পাইয়া হযরত উমরকে জিজ্ঞাসা করলো, ও উমর, আমার সালাবা কই, আমার সালাবাকে তো দেখি না। এবার উমর ডাক দিয়া বলে, ও মায়ার নবী, সালাবাকে তো জানি না, সালাবা কই। এইভাবে একদিন, দুই দিন, 3 দিন পার হয়ে গেল। এমনকি 40-এর কোটায় যখন 39 দিন মাথায় আল্লাহ নবী সালাবাকে না পাইয়া এবার নবীকে উমরকে জিজ্ঞাসা করলো, ও উমর, আমার সালাবা কই? আমি আমার সালাবার জন্য আমার দিলটা কেমন জানি করতেছে, আমার সালাবাকে আমি পাই না। এবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং আলীকে সঙ্গে মায়ার নবী দায়িত্ব দিলেন, এ উমর, যাও সালাবাকে তুমি খুঁজে আনো। কারণ উমর বলতেছে, কোথায় সালাবাকে খুঁজবো? এত বড় মদিনা অলিগলি কোথায় খুঁজবো সালাবাকে? তো তিনি চিন্তা করলেন, বলো চলো পাহাড়ের দিকে যাই, দেখি ওইখানে সালাবাকে যাই পাই কিনা। এবার হযরতে উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু চলতে লাগলেন পাহাড়ের গলি দিয়ে। যখন দেখলেন পাহাড়ের নিচে কিছু রাখাল বাচ্চারা খেলাধুলা করতেছে, তখন ওই তাদেরকে জিজ্ঞাসা করলো, এ রাখাল ভাইয়েরা, সালাবা নামে কোনো ব্যক্তিকে চিনো কিনা? বলে, না না, সালাবা নামে কোনো ব্যক্তিকে তো আমরা চিনি না। বলে, এমন একটা ব্যক্তি দেখি প্রতিদিন ওই পাহাড়ে থেকে কান্না করতে করতে সকাল 10টার সময় আসে, আবার কিছু এখান থেকে রুটি ক্রয় করে আবার কান্না করতে করতে তিনি পাহাড়ের উপরে চলে যায়, প্রতিদিন 10টার সময় আসে। এবার ওমর বললে, যদি উপরে যাই হয়তো তাকে পেতে পারি, না পেতে পারি, এই জন্য কিছু অপেক্ষা করি। একদিন অপেক্ষা করার পর পরের দিন যখন সকাল 10টা বাজলো, দেখলো সালাবা কান্না করতে করতে সে আসতেছে। এবার মায়া উমর জিজ্ঞাসা করলো, রে সালাবা, তুমি কেন কান্না করতেছো? তুমি কই? মায়ার নবী তোমার জন্য পাগল, মায়ার নবী তোমাকে না পেয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আমার সালাবা কই? এবার ও সালাবা ডাক দিয়া বলে, রে উমর, আমি বড় জাহান্নামের আসামি, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। বলে, কেন তোমার মতো জাহান্নামের আসামি কেউ নাই? বলে, কি হয়েছে? বলে, চলো মায়ার নবী তোমাকে যাইতে বলছে।
এবার সাহাবা ডাক দিয়া বলে ওমর ভাই আমি মায়ার নবীর সামনে চেহারা নিয়ে আমি সাহাবা দাঁড়াইতে পারবো না। বলে কেন তুমি দাঁড়াইতে পারবে না? বলে না না আমি দাঁড়াইতে পারবো না। বলে আমি কয়েক মাস আগে আমি যখন মদিনা অলি দিয়ে যখন যাইতেছি, হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে একটা মহিলা গোসল করতেছে, ওই তার নজরটা ওইখানে পড়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে আমি ফিরিয়ে ফেলেছি। তারপর ওই মহিলার নজর আমার নজরে পড়ে গেছে, এর ভয় আমি মায়ার নবীর দরবারে না গিয়ে আমি পাহাড়ের দিকে চলে আসছি। কারণ আমার মায়ার নবীর কাছে যদি আমার আল্লাহ জানাইয়া দেয়, যদি বলিয়া দেয় তোমার সাহাবা ছোট সাহাবী বড় জাহান্নামের আসামি অসুস্থ রুগী, এও একটা মহিলার দিকে কুমন্ত্রণা ভাবে তাকাইছে। ওমর আল্লাহর সাক্ষী কসম খায় বলতেছে আমি ইচ্ছাকৃতভাবে তাকাই নাই, এই ভয়ে আমি মায়ার নবীর কাছে যাই না। যদি মায়ার নবীর কাছে আল্লাহ তাআলা বলিয়া দেয় তাহলে আমি তো মায়ার নবীর কাছে আমি একটা গুনাহগার হিসেবে আমি থেকে গেলাম, এই ভয়ে আমি যাই না, আমি যাব না। যাও তোমরা চলে যাও। বলে না না চলো। বলে না আমি যাব না। এবার হযরত ওমর এবং আলী ধরে নিয়ে মায়ার নবীর কাছে নিয়ে আসলেন। মায়ার নবীর কাছে আসার পর মায়ার নবী ডাক দিয়া বলো সাহাবা তুমি এতদিন কোথায় ছিলা? আমার দিলটা তোমার জন্য বড় বেকুল। সাহাবা এবার হাউ মাউ করে কান্নার আওয়াজ, কান্না করতে করতে মায়ার নবীকে বলো মায়ার নবী আমি বড় জাহান্নামে অসুস্থ রোগী, আমি বড় গুনাহগার, আমি একটা গুনাহ করে ফেলেছি। বলে কি গুনাহ? বলে এই গুনাহটা আমি করেছি। মায়ার নবী এবার চোখের পানি ছেড়ে বলে সাহাবা তোমার টেনশন নাই, আসো তুমি আমার বুকের মধ্যে আসো। এবার সাহাবাকে মায়ার নবী বুকের মধ্যে যখন তিনি নিলেন, নেওয়ার পর বলে এবার তুমি অনেক ক্লান্ত, তুমি অনেক অসুস্থ, তুমি আমার রান মোবারকের মধ্যে তুমি ঘুমাও। এবার সাহাবাকে নবীর রানের উপর শোয়াইলো। যখন শোয়ানোর পর কিছুক্ষণ সাহাবা ঘুমার অবস্থায় ছিল, হঠাৎ করে সাহাবা উঠিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলে হ্যাঁ বলো কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের মধ্যে কি জানি পিপিলার মতো হাঁটতেছে, পিপিলিকার মতন। এবার মায়ার নবী ডাক দিয়ে বলে সাহাবা, মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে সাহাবা তুমি তাড়াতাড়ি কালিমা পড়ো। বলে কেন? ফেরেশতা হাজির, তোমার জান কবজ করার জন্য আজরাইল চলে আসছে। এই কথা বলার পর সাহাবা তাড়াতাড়ি উঠিয়া কালিমা কান্না করতে করতে কালিমা পড়া যখন শুরু করে দিল, হঠাৎ করে দেখে সাহাবা নাই নাই নাই, সাহাবার জীবনটা চলিয়া গেল। মায়ার নবী কান্নার আওয়াজ দিয়ে বলে উমর আমার সাহাবা দুনিয়া থেকে চলিয়া গেছে, আমি আমার সাহাবাকে আর দেখতে পাবো না। এবার মায়ার নবী সাহাবাকে বলল, উমরকে বলল উমর সাহাবা দাফন কাফনের ব্যবস্থা করো। যখন দাফন কাফনের ব্যবস্থা করলেন, মায়ার নবী নিজে জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়াইয়া যখন কবরের দেশের দিকে রওনা, যখন কবরের দেশে রওনা দিয়ে দেওয়ার সময় সবাই স্বাভাবিকভাবে হাঁটতেছে, সবাই স্বাভাবিকভাবে হাঁটে, কিন্তু মায়ার নবী স্বাভাবিকভাবে হাঁটে না। মায়ার নবী পায়ের বৃদ্ধাঙ্গুল উপর ভর দিয়ে হাঁটতেছে। এবার উমর জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই স্বাভাবিকভাবে হাঁটি, এখানে তো মানুষ তেমন নয়, অল্প কয়টা মানুষ। এবার মায়ার নবী ডাক দিয়ে বলে উমর তুমি দেখো না আমি মায়ার নবী দেখতেছি এই সাহাবা ওই পাহাড়ের উপরে যাইয়া এতদিন পরে কান্না করতে করতে আমার মালিককে এত পাগল বানাইছে। এত পাগল বানানোর পর আমার আল্লাহ সাহাবার এত খুশি হইয়া আসমানের যত ফেরেশতা আছে, সাত আসমানের যত ফেরেশতা আছে, সকল ফেরেশতা তারা দুনিয়ার জমিনে চলে আসছে সাহাবার জানাজা দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সাহাবার জানাজা দেওয়ার জন্য সবাই চলে আসছে। এই জন্য আমি মায়ার নবী হাঁটতে পারতেছি না ফেরেশতাদের ভিড়ে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেমন আল্লাহকে পাগল বানাইলো, কেমন ভয় তার অন্তরের মধ্যে। সামান্য একটা গুনাহ করছে মাত্র,
কি পরিমাণ গুনাহ অনাকাঙ্ক্ষিতভাবে হাদিসের মধ্যে আছে। যদি কোনো বান্দা অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো কারো প্রতি নজর পড়িয়া যায়, আবার সঙ্গে সঙ্গে যদি ফিরে এলায়, তার প্রথম দেখায় গুনাহ হবে না। অথচ এই পরিমাণ সামান্য একটা গুনাহ করার পরও বান্দার অন্তরে কেমন ভয়। আর আমি আপনার দিকে তাকাইয়া দেখেন, গুনার কারণে হাত নাপাক, পা নাপাক, জবান নাপাক, জিহ্বা নাপাক, এত গুনাহ করার পর আমরা মালিকের কাছে এখনো ফিরি নাই, মালিককে ভুলে গেছি। সামান্য দুনিয়া পাইয়া এই দুনিয়ার রঙ্গ তামাশা দেখে কি নিয়ে তো পাগল হয়েছেন বলেন? দুনিয়াতে থাকবে কয়দিন? সব যদি আমরা সব দুনিয়ার পাগল। আল্লাহ নবী বলে, যারা দুনিয়া 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 বলে জিকির করে, দুনিয়ার পিছনে যারা অল টাইম ছুটে, আল্লাহ নবী বলছেন সব হলো কুকুরের দল। কিসের দল? কিসের দল? কিসের পিছনে ঘুরেন? দুনিয়া। কিছু না ভাই। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়াটা কিছুই না। ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া, দুনিয়াটা হলো একটা পার্থিব জীবন, খেলাধুলার ময়দান। লাউ, আসল জীবন হলো, লাউ আসল জীবন হলো কোথায়? জান্নাত। ইল্লা লাহু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবন হলো আসল কি? আসল জীবন কোন জায়গায়? দুনিয়া। হ্যাঁ, দুনিয়া না। তো কি নিয়ে আমরা পাগল হইছিলাম? এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় কর। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। যেমন সাহাবা আল্লাহ নবী অন্য আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সকল লোকদের মতন ঈমান। ওই সকল লোকদের কারা? তাফসীরের মধ্যে লেখা হয় আমিনু কামা আমানুন নাসের ব্যাখ্যা লেখা হয় যে সাহাবায়ে কেরামদের মতন ঈমান আনো। যেমন দেখেন, সামান্য একটা গুনার কারণে সাহাবা 40 দিন পর্যন্ত চা পাহাড়ে ঘোরা কাঁদছে। আর আমি আপনি কত গুনাহ করলাম, এই জীবনে কোনো খবর নাই, আজও পর্যন্ত কোনো তওবা করলাম না। ওরে যদি গুনাহগার হইয়া কবরে যাও, ওই কবরে আযাব কঠিন এক আযাবের ঘর। আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা গুনাহগার হইয়া অন্ধকার কবরে যায়, যখন তাকে কবরের দেশে যখন শোয়ানো হবে, শোয়ানোর পর ফেরেশতা আসবে, আসিয়া তাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে, অমান দীনুকা, তোমার দিন কি, অমান নাবিয়ুকা, তোমার নবীকে। যদি প্রশ্নের উত্তর না দিতে পারো, তখন সে যদি গুনাহগার হইয়া কবরে যাও, তখন সে বলবে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন আল্লাহ তাআলা একটা গায়েবী আওয়াজ দিয়ে বলবে, কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে জোরে চাপ দাও। চাপে দেওয়ার কারণে কলিজাটা দুই পাশের হাড় ভেঙে চৌচির হয়ে যাবে। আর বান্দা চিৎকার করতে থাকবে, ওই সময় কেউ তোমাকে সাহায্য করবে না। কারণটা কি? কারণ গুনাহটা বড়টা মারাত্মক। আল্লাহর নবী বলেন, লাউ আন্না দালওয়ান মিন গাসসাকিন ইয়ারহাকু ফিদ দুনিয়া লা আনতানা হালাদ দুনিয়া। যদি জাহান্নামের এক বালতি ফুস, কয় বালতি? কয় বালতি কন্নাকা? এক বালতি। কয় বালতি? জোরে বলেন, কয় বালতি? এক বালতি ফুস যদি দুনিয়ার জমিনে ঢেলে দেওয়া হয়, তাহলে পুরা জমিনটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, কোনো মানুষ বসবাস করতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। কোনো মানুষ বসবাস করতে পারবে না। এই হলো দুনিয়ার কঠিন অবস্থা, আখিরাতের কঠিন অবস্থা। আমরা ভয় করবো কাকে ভাই? কাকে? মুত্তাকিনদের কয়টা গুণ জানেননি? মুত্তাকিনদের হলো 6টা গুণ। কয়টা গুণ? 1 নাম্বার গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ নবী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহ এক নাম্বার গুণ, কয় নাম্বার গুণ? কারা? যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদেরকে কি বলে? মুত্তাকিন। আর মুত্তাকিনদের আল্লাহ তাআলা কি বলে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে বড় ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। কাকে? মুত্তাকিনদেরকে। এই মুত্তাকিনদের মুত্তাকি কারা? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন মুত্তাকিন যার মধ্যে 6টা গুণ থাকবে সে হবে মুত্তাকিন। সে কি হবে? সে হবে মুত্তাকিন। এক নাম্বার গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহ তাআলাকে না দেখে কি করবে? বিশ্বাস করবে। 2 নাম্বার গুণ ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। 3 নাম্বার গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা তাকে যে ধন সম্পদ দিয়েছে তার থেকে তা খরচ করবে। 4 নাম্বার গুণ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ঈমান আনবেন ওই সকল জিনিসের উপর যা আল্লাহ রাসূল নিয়ে আসছে তার উপর কি আনা? ঈমান আনা। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং পূর্ববর্তী যত কিতাব গেছে, যত নবী গেছে, যত দাওয়াত আছে সব কিছুর কি আনা? তার উপরে বিশ্বাস করা, ঈমান আনা। এবার 6 নাম্বার গুণ হলো ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি কি করা? বিশ্বাস করা। কয় নাম্বার গুণ হইলো? কয়টা গুণ হয়েছে? মনে থাকবো। 1 নাম্বার গুণ কি? মিলে গেছে। আল্লাহ তাআলাকে না দেখে কি করা? বিশ্বাস করা। 2 নাম্বার গুণ নামাজ কায়েম করা। নামাজ পড়েননি আপনারা? হ্যাঁ, আওয়াজে মনে হয় আপনারা এলাকার নামাজ পড়ে না। নামাজ পড়েননি? আহা। 3 নাম্বার গুণ কি? যাকাত দেওয়া, মানে আল্লাহ তাআলা আপনার যে ধন সম্পদ দিয়েছে না তাতে কি করা? খরচ করা। এই 6টা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আমি রব থেকে তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ আল্লাহর মধ্যে? 6 গুণ যা অর্জন করতে পারবেন আল্লাহ তাআলা তাকে কি দিবেন জানেননি? জান্নাত। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি হয়ে যাইবা তাদের জন্য রয়েছে জান্নাতে বিভিন্ন ধরনের নিয়ামত। কি রয়েছে জান্নাতে? নিয়ামত। আজকে যে মেয়ের পিছনে ছুটতেছে যুবক ভাই, আজকে যে মেয়ের পিছনে তুমি দৌড়াইতেছো, অথচ জান্নাতে তোমাকে এমন কয়েকটা হুর দেওয়া হবে যেগুলো দুনিয়ার থেকেও বরবাদ। দুনিয়া কি দেখতেছেন? এর চেয়ে সুন্দর নারী আপনাকে জান্নাতে দেওয়া হবে। কোথায়? জান্নাতে। কয় গুণ অর্জন করতে পারলে? 6 গুণ যারা অর্জন করতে পারবে তাদের জন্য রয়েছে জান্নাত। 6 গুণ অর্জন করতে রাজি আছেন না আপনারা? কারা কারা পারেন? 2টা হাত আল্লাহকে দেখাই দেন। আয় আল্লাহ, আপনি এই সকল মানুষদেরকে আপনি 6টা গুণের উপর গুণান্বিত করে এই মসজিদ থেকে বের হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আয় আল্লাহ, আজ থেকে আর নামাজ কাজা করবো না। কোন সবাই কোন? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো এসে, আর মানুষের সাথে অন্যায় করব না। আয় আল্লাহ, আপনি সকলকে আল্লাহ আপনার খাস বান্দা হিসেবে বানায়া মসজিদ থেকে বের করেন। আমিন।